বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া। বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া তৈরি করার জন্য যেসব জিনিস নিয়েছি, 1 কিলো সাইজের একটা বাঁধাকপি তার 4 ভাগের 1 ভাগ এরকমভাবে কুচিয়ে নিয়েছি। 150 গ্রাম চিকেন এরকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। 20 মিনিট ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও ভিজিয়ে নেবে ভিনিগারে। 4 গ্রাম আদা, 5 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। 5 গ্রাম ধনেপাতা কুচানো, সাদা তেল, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ভালো করে সব এবার একসাথে মেখে নেব। বাঁধাকপি প্রথম দিয়ে দেবো, বাঁধাকপি কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি, রসুন, আদা, চিকেন, কর্নফ্লাওয়ার 2 চামচ, চালের গুঁড়ো 3 চামচ, বেসন 5 চামচ, নুন সামান্য, হলুদ সামান্য, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো সামান্য দেব। এবার ভালো করে মেখে নেব, সব ভালো করে মেখে নেব একসাথে। একটু সামান্য জল দেবার মধ্যে, জলটা অল্প দেবে প্রথম, লাগলে আবার পরে দেবে। আবার একটু জল দিয়ে দেবে। ভালো করে এবার মেখে নেবে। মাখা হয়ে গেছে, এরকমভাবে তোমরা মেখে নেবে। 10 মিনিট এবার ঢেকে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হলে তেল দেবো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেলটা দিয়ে দেবো কড়াইতে। 150 গ্রাম সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মেখে রাখা এবার বাঁধাকপি দিয়ে দেবো। হাতে এরকম ছোট সাইজও করতে পারো, বড় সাইজও করতে পারো। তো আমি এরকম সাইজের করে করে হাতেই করে দিয়ে দেবো তেল। এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নাও। এগুলোকে উল্টে দাও।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাল করে এরকম ভেজে নেবে তোমরা। বিকেলবেলায় এরকম বাড়িতে ভেজে খাবে, গরম গরম, খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলার টিফিন হিসেবে মুড়ি দিয়েও খুব ভালো লাগবে খেতে। তো বাকি সব এবার ভেজে নেব, বাকিগুলো সব ভাজা হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া সব হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে তৈরি করে খাবে, খুব ভালো লাগবে। তা বানিয়ে আমাকে জানাবে খেয়ে কেমন লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।